নমস্কার বন্ধুরা, আমি অমরনাথ। আজকে একটি ইনফর্মেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই যে 2025-এর নতুন অর্থবর্ষের বাজেট পেশ হবে, তার ঠিক প্রাক্কালে আজকে হঠাৎ করে আরবিআই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন যারা ফিনান্সিয়াল এক্সপার্ট তারা এটাকে বলছে ওএমও পারচেজ, অর্থাৎ কিনা ওপেন মার্কেট অপারেশন পারচেজ। এবার এই ওএমওটা এক্স্যাক্টলি কী, মানে আমাদের অনেকের কাছে এই টার্মটা নতুন, আমার কাছেও ছিল। আমি পড়বার চেষ্টা করছিলাম, বুঝবার চেষ্টা করছিলাম, যেটুকু বুঝে উঠতে পেরেছি তা আপনাদের কাছে বলবার চেষ্টা করব একদম লেম্যান টার্মে। ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ভারতীয় অর্থনীতিকে লাস্ট 6 মাস ধরে স্টাডি করি, স্পেশালি ভারতীয় স্টকগুলোকে দেখতে চাই, শেয়ার মার্কেটটাকে স্টাডি করি, দেখবো যে এটা খানিকটা স্তব্ধ অবস্থায় রয়েছে এবং খানিকটা বিটেন ডাউন অবস্থায় রয়েছে, অর্থাৎ কিনা খুব মন্থর গতিতে চলছে। খুব একটা ডেভেলপমেন্ট সেখানে দেখা যাচ্ছে না। ধস নেমে গিয়েছে বলা চলে, কোনো শেয়ার সেভাবে বাড়ছে না। কাজে আরবিআই কী করবে বলে ঠিক করেছে? আরবিআই ঠিক করেছে যে মোট তারা 60,000 কোটি টাকা বিনিয়োগ করবে, রাদার তারা খরচা করবে কি করতে না, তারা গভর্নমেন্ট বন্ডস এবং গভর্নমেন্ট সিকিউরিটিজ তারা অকশনে কিনবে 3টে ধাপে, 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা। এবং তার প্রথম দিনটা তারা যেটা নির্ধারণ করেছে কেনবার, সেটা হচ্ছে 30শে জানুয়ারি। তারপরেরটা খুব সম্ভবত 13ই ফেব্রুয়ারি, তারপরের ট্রাঞ্চটা খুব সম্ভবত 20শে ফেব্রুয়ারি। এই 3টে ধাপে তারা কিনবে। কার থেকে কিনবে? তারা এগুলো কিনবে বেসিক্যালি ব্যাঙ্কগুলোর থেকে, মূলত পিএসইউ ব্যাঙ্কগুলোর থেকে, আন্ডারটেকিং যেটা সরকারি আন্ডারটেকিং, এবং ব্যাঙ্কগুলোর থেকে জেনারেলি আরবিআই এই সিকিউরিটি বা বন্ডগুলো কেনে অকশনে। এটা জেনে আমার কাজ কি, এটাতে কীভাবে ইম্প্যাক্ট হবে, আপনি কীভাবে এটাতে বেসিক্যালি ইম্প্যাক্টেড হচ্ছি। এটা বেসিক্যালি হচ্ছে কি, যেই মুহূর্তে আরবিআই বন্ডগুলো টাকা দিয়ে কিনবে, জেনারেল যেটা ইন্টেনশন থাকে আরবিআই এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পোটেনশিয়ালি ইন্টারেস্ট রেটকে লোয়ার করা। অর্থাৎ কি না, যেই রেটে ব্যাংক লোন দিচ্ছে, যেই রেটে ব্যাংক বেসিক্যালি ধার দিচ্ছে, সেটা ইন্ডাস্ট্রিকে হতে পারে, অর্থাৎ কিনা বিভিন্ন শিল্প উদ্যোগীদের হতে পারে, সেটা পার্সোনাল লোকেদের হতে পারে, আমাকে, আপনাকে, বিভিন্ন ইন্ডিভিজুয়ালকে। যে যেমন আমরা ধরুন হোম লোন কিনি বা আমরা ধরুন বিভিন্ন অন্য জিনিসপত্র কিনি, সেগুলো রেটটাকে লোয়ার করবার জন্য আরবিআই বেসিক্যালি এটা ইনজেক্ট করে সিস্টেমে, এটাকে বেসিক্যালি পুশ করে। ব্যাঙ্কগুলো যেই মুহূর্তে টাকা পাবে, যেই মুহূর্তে ব্যাঙ্কগুলোর কাছে টাকা, অফুরন্ত টাকা চলে আসবে, টাকা লেন্ডিং করবার মতো, সেই মুহূর্তে ব্যাঙ্কগুলো টাকাগুলো দেওয়া শুরু করবে, এটা লোয়ার রেট। ফলস্বরূপ কী হবে? যদি ইন্ডাস্ট্রি কম রেটে লোন পায়, তাহলে ইন্ডাস্ট্রি অপারেশনটা আবার নতুন করে শুরু করতে পারবে। যেসব জায়গায় কাজকর্ম বন্ধ ছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের লোনের অভাবে, সেগুলো নতুন করে শুরু হবে। অর্থাৎ কি না, যদি কাজকর্ম শুরু হয়, নতুন করে আবার সমস্ত কাজ শুরু হয়, তাহলে নতুন করে লোক কাজ পাবে। দ্বিতীয়ত কী হবে, যে ধরুন হোম লোনের ক্ষেত্রে আপনি যদি কম রেটে লোন পাই, তাহলে আবার নতুন করে আমরা হোম লোন নেওয়ার প্রতি উদ্যোগী, মাথা লাগাবো, রাদার ইন্টারেস্টেড হয়ে পড়বো। কনসিকুয়েন্টলি কী হবে, যে রিয়েল এস্টেট সেক্টরটাও বুস্ট করবে, ঘর বাড়ি বেচা কেনা এগুলো বেসিক্যালি বেড়ে যাবে। এবং এটা ওভারঅল ডেভেলপমেন্টকে বেসিকলি ইন্ডিকেট করে। কেন কি এটা কেন করলো? কেন কি অলরেডি ইউএসএতে একটা রেট কাট হয়েছে। আমাদের এটা বেসিকলি ইনডিরেক্ট একটা কাইন্ড অফ আ মোডালিটি, একটা অস্ত্র আরবিআইয়ের কাছে, যেটা সেন্ট্রাল ব্যাঙ্ক ইউজ করে টু ইনজেক্ট মানি ইনটু দ্য সিস্টেম। এই হচ্ছে মুদ্রা কথা, এটা বেসিক্যালি আরবিআই এখানে করতে চাইছে। আরেকটা জিনিস কী হচ্ছে, এতে করে সবচেয়ে বেশি লাভান্বিত হবে কোন সেক্টরটা যদি আপাত দৃষ্টিতে দেখা যায়, সেটা হচ্ছে ব্যাঙ্কিং স্টকগুলো, স্পেশালি ব্যাঙ্কিং স্টকগুলো। কারণ পুরো ওই যে অপারেশনটা ক্যারিড আউট হবে, পুরো যে অপারেশনটা সম্পূর্ণ করা হবে, সেটা মূলত করা হবে ব্যাঙ্কের থ্রু দিয়ে। আপনি লোন কোথা থেকে পাবেন? ব্যাঙ্ক থেকে পাবেন। কাজেই ব্যাঙ্কিং সেক্টরটা ওভারঅল, যে স্টকগুলো একদম বিটেন ডাউন অবস্থায় ছিল, একদম ধস নেমে গিয়েছিল, সেগুলো আবার পুনরুজ্জীবিত হওয়ার একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। অ্যান্ড দিস ইজ এগেইন ওয়ার্নিং স্টেজ, যেটা শুধুমাত্র একটা সম্ভাবনা, ইউ নেভার নো। সো স্টে টিউনড, দেখতে থাকুন কি হয়, টাইম টু কাম। থ্যাংক ইউ।